বাবলু ভাই মাইক্রোফোনটা অন করেন। হ্যাঁ, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? বাসায় পৌঁছেছেন কয়টার দিকে? জি। বাসায় পৌঁছেছেন কয়টার দিকে? আমাদের এখান থেকে ও প্রায় সন্ধ্যার দিকে পৌঁছাইছিলাম। সন্ধ্যা বলতে তো? আচ্ছা, অসুবিধা নেই। আচ্ছা, আমাদের যে চ্যানেলটা আছে চ্যানেলটা কি আপনার কি দেখা আছে? জি। এখানে কি ভিডিও কোনোটাও দেখছিলেন? একটা একটা কি দুইটা দেখছিলাম, ফুলফিল দেখা হয়নি এখনো। আচ্ছা, ঠিক আছে। আপনি ফেসবুকের উপরে মোটামুটি কতটুকু কাজ করতে পারবেন আর কি, বা জানা আছে? ফেসবুকের উপরে টুকটাক কাজ জানা আছে, এই ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজ। আচ্ছা, তো পেজের কি সেটিং অপশনটা কি আপনার জানা আছে? জি, মোটামুটি।
ফেসবুকের ভেতরে আপনাদের নতুন যে রুলসটা তৈরি হয়েছে একটা পেজের সাথে আপনার গেম চ্যানেল অ্যাড করা, এটা কি জানা আছে আপনার? জি, ফেসবুক পেজের সাথে একটা গেমিং অর্থাৎ লাইভ গেমিং চ্যানেল তৈরি করা, এটা কি করতে পারেন? না ওটা এখনো দেখা হয় না, ওটা নতুন দিছে আর এখন তো আর তেমন ঢোকা হয় না ওর ভিতরে। সেটিং এর ভিতরে এই কাজগুলো কি সব মোটামুটি কি মেসেজ আছে আপনার কাছে? জি, একটা ফেসবুক পেজের সাথে কতগুলো আইডি অ্যাড করা যায়, এটা কি করতে পারেন? মানে অ্যাডমিন হোক, একটা এডিট, ফেসবুক, হ্যাঁ জি জি এডিটর, জি, ম্যানেজার। অ্যাডমিন, এডিটর, মডারেটর, তারপর আরেকটা আছে ওই অ্যাডভান্স নাকি একটা আছে যখন। আচ্ছা, অটো চ্যাটবোটের কি বিষয়টা আপনার জানা আছে কিনা? অটো স্যাট, চ্যাট, যে ফার্স্ট এসএমএস একটা এসএমএস যাবে, ফার্স্ট এসএমএস করলে ওটা সম্পর্কে আছে ধারণা, পরবর্তীগুলো করলে অটোমেটিক্যালি যেটা ফার্স্ট পর- কেউ এসএমএস করলে অটোমেটিক্যালি একটা এসএমএস যাবে তার কাছে, যেটা লিখিয়ে দেবো আর কি আমি, সেটা তার কাছে যাবে। আচ্ছা, তারপর যদি দ্বিতীয় যদি আমি একটা মেসেজ করি তারপরে কি আসবে? জি, দ্বিতীয় যদি মেসেজ করি তারপরে কি সেটা আসবে? জি প্রথমে মেসেজ করার পরে তারপর মনে করেন যে কিছু ঘন্টা ওয়েট করার পর আবার করলে তখন দেবে, কিন্তু একটা না পরে আর তো আর দেয় না এটা। আমার এটা ছিল, অসুবিধা নেই। আচ্ছা, পেজ পেজের রোলার ওটা, বুঝতে পারছি। আপনি পেজের কি অ্যাবাউট অপশনের কি কাজ জানেন? অ্যাবাউট, জি ওখানে কি লিখতে হয় জানেন এটা? ওখানে আমার পেজটা কি সম্পর্কিত সেই বিষয়টা ওখানে তুলে ধরা হয়। ঠিক আছে, তাহলে যেটুকু জানেন না কোনো অসুবিধা নেই, কাজ করতে পারবেন। আচ্ছা, আপনার একটা পেজ যখন আপনি এখানে কাজটা করবেন তার যে আপনার ব্যানার এবং প্র্যাকটিক্যালি বলা হয় লোগো, এই জিনিসটাকে তৈরি করতে পারবেন? জি, ওদের সাইজ কি আপনার জানা আছে? ব্যানারের বা লোগো সাইজ কত? সাইজ আপনার পিক্সেল হিসাবে আছে একটা হলো 2660 পিক্সেল মনে হয়, অথবা আর একটা আছে 1440। আচ্ছা, পেজের পোস্ট কি আপনি বুঝ করতে পারবেন? পেজ বুস্ট, যে ফেসবুক টাকা লাগবে তো ক্ষেত্রে টাকার বিষয়টা। টাকা লাগবে, কিন্তু এটা আপনি করতে পারবেন কিনা, টাকা চিন্তা। জি পারবো এটা। অটো সেট, পেজে কিভাবে ইভেন্ট তৈরি করতে হয় এটা কি করতে পারবেন? ইভেন্ট, জি
পেজের কি ইউজার নেম চেঞ্জ করতে পারবেন? জি ক্যাটাগরি জি করতে পারবেন? জি আমার একটা পার্সোনাল পেজ আছে স্যার, কি ওটাতে নাম? টুকটাক কাজ করি আর কি। কি নাম বলুন? SM বাবুল। বাবু। জি SM বাবু, তাই তো? ওই তো স্যার, এটা SM বাবুল লেখা আছে। এটা SM বাবুল লেখা আছে, লেখা পিকচারে লেখা আছে, এটা পিকচারে SM বাবুল লেখা আছে, নিচেরটা নিচেরটা এটা ওইটা। এডিটিংটা কি আপনি করছেন? জি ডিসেম্বরের 1 তারিখে পেজ করছেন, তাই তো? জি স্যার। 3641 জন ফলোয়ার আছে। আর কি বিষয়ের উপরে করছেন এই পেজটা মূলত? আমার আর্ট, আর্ট আর্ট করি যেটা, ওইটার বিষয় নিয়ে আর কি। আর্টের বিষয়ে কাজ করেন, আর্টের তো কোনো অংশ এখানে আমি দেখছি না। যেগুলো ছবিগুলো আছেন, এই ছবিগুলো আপনার করছেন এইটাই? আপনার কি কোর্স এইখানে নাকি আর কোনো আছে কোর্স? জি এখানে কোর্স কি এইগুলোই নাকি আর কোনো কোর্স আছে? হ্যাঁ, পোস্ট ওইগুলো হয়, বেশি পোস্ট করা নাই। আপনার পেজ খুব ভালো, মানে ওই ফলোয়ার সংখ্যা অনেক অসম্ভব বেশি হলো কি হবে? ওটাও অটোমেটিকলি করানো স্যার। অটো অটো করেছেন? জি অটো করলে লাভ কি হলো? অটো করে তো কোনো আপনার রেজাল্ট আসবে না। তো ওটা তো প্রথমে দেখি, ওইটা ভাবি নাই যে আসলে পেজটা তো অত গুরুত্বপূর্ণ ভাবে করাও না আর কি। আপনার পেজের হিসেবে যেহেতু এটা এটা আমার লেখা।
এটা জি। মোটামুটি আপনি যেভাবে কাজটাগুলো করছেন, কাজগুলো আপনার ফিডব্যাক ঠিকই আছে। এভাবে একটু আপনাকে সাজানো গোছানো করলে আপনি কাজটা সহজে করতে পারবেন, অসুবিধা নেই। জি স্যার, আপনি হেল্প করবেন। যেগুলো করছেন এখন অনেকটা ঠিক আছে, তাহলে আপনি কাজটা অনেকটা ইজি হয়ে বলতে আপনার এখানে যেহেতু পেজটা তৈরি করছেন, এই পেজে আপনি একটা নিজস্ব আপনার মোবাইল নাম্বার দিবেন। এখন মোবাইল নাম্বার ছিল, ওটা তুলে নিয়েছি, ডিলিট সমস্যা করে দিয়েছি। কি কারণে? আপনি মোবাইল নাম্বারটা এখানে অ্যাড করবেন, তাতে আপনার জি স্যার। যে নাম্বারটা আপনার হোয়াটসঅ্যাপ বা ইমো খোলা আছে সেটাও আপনি এখানে অ্যাড করবেন। আর জি অ্যাবাউটে স্যার। অ্যাবাউটে যেহেতু আপনি এখানে আর্টের বিষয়গুলো আপনি এখানে কাজ করবেন, তো অবশ্যই এখানে আর্টের বিষয়টা আপনি একটা বিস্তারিত ব্যাখ্যা আপনি লিখবেন। কারণ এটা কেন জি বলছি, স্যার। এই এই পেজটা কিন্তু শুধু আপনার নিজের জন্য কথা বলবো না, এই পেজটা হচ্ছে যখন একজন বায়ার আপনাকে যখন কোনো কাজ দিবে পেজের বিষয়ে, তখন বায়ার আপনার জি কাছে জিজ্ঞাসা করবে যে আপনি যে এরকম কোনো পেজ তৈরি করছেন বা এরকম কোনো পেজ আপনি কাজ করছেন তার দুই একটা প্রুফ আমাকে দেখান। তাহলে বায়ার বুঝতে পারবে যে আসলে সেই কাজটা আপনি পারফেক্টভাবে করতে পারছেন এবং কাজটা সঠিকভাবে আপনি করছেন। তখন বায়ার আপনার ওই জি পেজের ভিতরে ঢুকে 2 থেকে 3টা বিষয় দেখলে কিন্তু বুঝতে পারবে যে আপনি কতটুকু কাজ জানেন আর কতটুকু কাজ আপনি জানেন না। সেক্ষেত্রে জি স্যার। আপনাকে অবশ্যই কিছু কিছু ইন্ডিকেট আছে, যে ইন্ডিকেটগুলো করলে বুঝতে পারবে যে আসলে আপনি কতটা পারফেক্টভাবে অনলাইনে বা আউটসোর্সিং এর উপরে আপনি কাজ জানেন। এবং তার বিষয় হচ্ছে জি স্যার। প্রথমত আপনার অ্যাবাউটের ফাংশনটা আপনি লিখবেন। যেহেতু আপনার চ্যানেলটা হচ্ছে একটা আর্ট চ্যানেল, তাহলে আর্ট চ্যানেলের সম্পর্কে আপনি এখানে মিনিমাম 150 ওয়ার্ডের একটা সুন্দর ডেসক্রিপশন আপনি লিখবেন। আগে সেই ডেসক্রিপশনটা আপনি নিজে আগে বাংলায় লিখে নেবেন। বাংলায় লিখে তারপরে আপনি ওরা ইংরেজি ট্রান্সলেশন করে আপনি লিখবেন। মানে খুব শর্টে আপনি বোঝাবেন যে আপনার চ্যানেলের মূল উদ্দেশ্যটা কি, পেজের উদ্দেশ্যটা কি, এবং আপনার এই পেজে কি বিষয়গুলো নিয়ে আমার এখানে কাজ করা হয়, এবং ওই পেজের উদ্দেশ্য বা আপনার বলা যায় আহ, ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আপনি এখানে কথাগুলো লিখবেন। এই হচ্ছে মূলত আপনার জি স্যার। অ্যাবাউটসে কিছু ধারণা দেওয়া থাকবে। এবং পাশাপাশি আপনার এখানে আপনি একটা লোকেশন দেবেন, যেহেতু আপনি এখানে আর্টের একটা কাজ করছেন, সেটা অনলাইন ভিত্তিক হোক বা আপনার সরাসরি ভিত্তি হোক, এর এখানে লোকেশনটা আপনি দেবেন। তাহলে কি হবে, যে কোনো ব্যক্তি যদি কাজ শিখতে চায় বা জানতে চায়, তো সরাসরি আপনার লোকেশনে ক্লিক করে যেন আপনার ওই এরিয়াটা যেন সে খুঁজে পায় আর কি। এই জিনিসটা জি অবশ্যই স্যার। আপনি দেবেন। এটা বলার উদ্দেশ্য হচ্ছে আপনার এই চ্যানেলটা যে পেজটা যেটা আছে, এই পেজটা যেন আপনাকে পারফেক্টভাবে কাজটা করে আপনি যেন সামনের দিকে আগাতে পারেন আর কি। এটা থাকবে মূল টার্গেট। জি স্যার। এই জন্য বাকি যেগুলো করছেন এগুলো মোটামুটি সবই ঠিক আছে, অসুবিধা নেই। কিন্তু আপনি সেখানে আরো 2-3টে সংখ্যা এখানে তো বাড়াবেন আপনি নিজের থেকে। যেহেতু যে কাজগুলো করছেন জি কাজগুলো স্যার। ঠিকই আছে, অসুবিধা নেই। এবং আপনি চেষ্টা করবেন যেহেতু আপনার এই পেজের আরো কিছু আপডেট মেসেজটা দেওয়ার জন্য,
যেহেতু প্রতিনিয়ত পেজের একটা করে আপডেট মেসেজ আপনি এখানে দিবেন, যে মেসেজগুলোর মাধ্যমে আপনার যারা ফলোয়ার আছে তারা জন্য সেই বিষয়টা সম্পর্কে অনেক কিছু বুঝতে পারে। তাহলে আপনাকে মেসেজ থেকে জি ধরুন নতুন আপনি আর্ট সম্পর্কে ভালো একটা ধারণা আপনি রাখছেন, তাহলে আপনি কোন আর্ট সম্পর্কে কাজগুলো দেবেন সেই সম্পর্কে জাস্ট একটা ভিডিও হোক বা একটা লেখা হোক বা ধরেন কোনো একটা বিষয়ভিত্তিক ছবি আঁকা হোক, সেটা আপনি দিয়ে সুন্দর করে পোস্টটা করে আপনি এখানে ডিজাইন হিসেবে তৈরি করবেন। তাহলে আপনার সেই ফিডব্যাকটা অটোমেটিক এখানে আসবে এবং সেই অনুযায়ী আপনার রেজাল্টটা তৈরি হবে আর কি শর্ট টাইমের ভিতরে। জি ঠিক আছে? আচ্ছা, ডু ইউ পেজ হ্যাভ এ ফোন নাম্বার? অবশ্যই আপনাকে এখানে একটা ফোন নাম্বার ইউজ করতে হবে আর কি। ঠিক আছে, ফোন নাম্বারটা দিয়ে জি আপনি এটা পেজ ইউজ করবেন। আর ক্রিয়েট দরকার নেই, বিজনেস দরকার নেই, বাকিগুলোর অসুবিধা নাই আর কি। বাকি যেগুলো আছে সেগুলো সবই ঠিক আছে, আপনি যেটা দিয়ে সেটা অ্যাড করবেন। আর এখানে সেন্ড যে মেলটা দিয়েছেন, এটা মেল দেওয়ার দরকার নাই, আপনি এখানে আপাতত মেসেজ অপশনে রাখবেন বা মেসেঞ্জার অপশনে রাখবেন। মেলে সবাই মেল করতে পারবে না, যদি পেজে জি বেশিরভাগ আপনাকে মেসেজ করতে পারবে, তো মেসেঞ্জারে মেসেজ করতে পারবে, এই জন্য মেসেজটা দেবে অথবা হোয়াটসঅ্যাপ দেবে, যে কোনো একটা ভাই জি মেসেঞ্জার, অথবা আপনি এখানে দেবে স্পেসিফিকভাবে। সেটা সেন্ড মেলটা দিলে অসুবিধা হয় কি, যেহেতু অনেক ব্যক্তিরা আছে তারা হয়তো মেল করার সময় তখন ওই নাম্বারটা পাবে না, এই জন্য অবশ্যই আপনি এখানে মেসেজ অপশনটা দিলে সবচেয়ে বেটার হয় আর কি, মেসেঞ্জার অপশনটা দিলে। ঠিক জি আছে, আর যেহেতু এখানে লাইক কমেন্ট ফলোয়ারগুলো একটু বাড়াতে হবে, সেটা আস্তে আস্তে যদি আপনি করে যে জিনিসগুলো আপনি কীভাবে তৈরি করতে পারবেন, সেক্ষেত্রে আর অসুবিধা হবে না। যাই হোক, আপনি মোটামুটি যে কাজগুলো শিখছেন বা যে কাজগুলো করছেন, কাজগুলো আসলে পারফেক্টভাবে আপনি করছেন, এবং এইভাবে কাজগুলো করতে পারলে আপনি ভালো দ্রুত একটা ফিডব্যাক পাবেন আর কি। কারণ এখন গোছানো কাজ আসলে অনেকে করতে পারে না, বা অনেকে করতে চাইলে সেভাবে হয়তো আউটপুটটা কম পায়। আর যেহেতু আপনার এখানে গোছানো কাজগুলো আছে, এই জন্য আপনি খুব সহজে কাজগুলো করে আউটপুট তৈরি করতে পারবেন। জি যাই হোক, এবার আরেকটা বিষয় তো বলে নিই, যেগুলো করছেন বেটার, অসুবিধা নেই। আপনি যেহেতু নতুন হিসেবে আসছেন, অসুবিধা নেই, আপনি ৩টা ভিডিও একটু দেখবেন। একটা হচ্ছে আমাদের এই যে হাউ টু ফেসবুক পেজ ক্রিয়েট অপশনটা, এটা আপনি একটু দেখবেন, এটা ১৩ মিনিটের ভিডিও আছে এই ভিডিওটা। আচ্ছা, আরেকটা হচ্ছে আপনার ফেসবুক পেজ এবং গুগল ড্রাইভ, এই দুইটা অংশে এখানে একটা ভিডিও করা আছে আমাদের ২৯ মিনিট ভিডিও। এই দুইটা ভিডিও আপনারা একটু দেখবেন আর কি। বিশেষ করে আপনি যেহেতু নতুন হিসেবে আছেন, যদি একটু দেখবেন তাহলে আমি আরও অনেকগুলো কাজ সম্পর্কে আপনাদের বেশি ধারণা করে দিতে পারবো। যেহেতু আমরা পেজ জি নিয়ে কাজ করব, তাহলে আমাদের পেজের খুঁটিনাটির বিষয়গুলো সব আমাদের জানতে হবে। একটা পেজে অনেকগুলো রুলস থাকে, সেই রুলস অনুযায়ী আমাদের কাজগুলো করতে হবে। একটা হচ্ছে আমরা কীভাবে রিভিউ ফিডব্যাক দিব, আমরা ভিডিওগুলো কোনভাবে তৈরি করে দিতে পারি, ফটোগুলো কীভাবে আমরা এখানে দিব, এবং স্পেসিফিকভাবে আমাদের কোন অ্যালবামগুলো কোন বিষয়গুলো ভিত্তিগুলো থাকবে সেগুলো কীভাবে আমরা এখানে বুঝতে পারবো। আচ্ছা, পাশাপাশি মোডের ভিতরে অসংখ্য অপশন আমাদের আছে, অনেক কমিউনিটি অ্যাবাউট অপশনগুলো আছে, সেগুলো অনেকগুলো কাজের বিষয় আছে, তো সেই বিষয়গুলো আমরা এখানে অনেক সময় জানবো। অতএব প্রথমত বিষয়টা হচ্ছে আমরা একটা নতুন পেজ আগে আমরা নিজেরা খোলা শিখবো, যে আসলে পেজটা কীভাবে খুলতে হয় বা পেজটা কীভাবে কাজ করতে হয়, এই বিষয় সম্পর্কে আমাদের একটা আমাদের নলেজ নিতে হবে। তাহলে আপনারা এখানে অটোমেটিক কাজটাকে করে একটা আউটপুট নিতে পারবেন আর কি, খুব সহজ। তাহলে আপনারা অবশ্যই প্রথম মাথায় রাখবেন এই বিষয়টা নিয়ে, যেহেতু আমি যে ভিডিও দুইটার কথাগুলো বলছি, আপনারা সবাই নতুনভাবে আজকে তারা এখানে আসছেন, তারা অবশ্যই এই যে ফেসবুক পেজ ক্রিয়েট, অর্থাৎ কীভাবে একটা নতুন পেজ খুলতে হয়, যে কোনো একজন ব্যক্তির বা যে কোনো একটা বিজনেস বা যে কোনো একটা প্রতিষ্ঠানের পেজ আপনি খুলবেন, কীভাবে খুলবেন, এই সম্পর্কে জাস্ট ১৩ মিনিটের একটা ভিডিও আছে, যে ভিডিওটা দেখলে আপনি এই বিস্তারিত বিষয়টা আরও ক্লিয়ার করতে পারবেন। আচ্ছা, পাশাপাশি কি হচ্ছে আমাদের এখানে ফেসবুক পেজ জয়েনিং, কীভাবে পেজে আমাদের জয়েনিং করতে হবে সে সম্পর্কে একটা নলেজ দেওয়া আছে, এবং ড্রাইভ সম্পর্কে একটা বিস্তারিত অপশন দেওয়া আছে। এই অপশনগুলো আমাদের এখানে অটোমেটিক অ্যাড করা আছে, যে অপশনগুলোর মাধ্যমে আপনি খুব সহজে করতে পারবেন, বুঝতে পারবেন। অর্থাৎ এই দুইটা দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে আপনি পেজের যে খুঁটিনাটির বিষয়গুলো আমি আপনাদের সাথে যে আলোচনাটা করব, সেই আলোচনাটা ১০০% যেন আমরা ফিডব্যাকের রেজাল্টের জন্য আমরা নিতে পারি। কারণ আমাদের মূল কাজটা হবে একটাই,
আমরা এই ফেসবুকের পেজের বিষয়গুলো নিয়ে অনেকগুলো সাবজেক্ট নিয়ে আমরা কথাগুলো বলবো, যেহেতু আজকে ফেসবুকের দুই একটা বিষয় নিয়ে আমি কথাগুলো বলবো, যেগুলো বললে বাকিটা আপনারা এই কাজটা সহজে বুঝতে পারবেন বা সহজে কাজগুলো করতে পারবেন। আচ্ছা, প্রথমত বিষয়টা আগে আমি একটু আসি যে আসলে ফেসবুক পেজ কি জিনিস, আর ফেসবুক মূল যে আমাদের আইডিটা এটা কি জিনিস। এই জিনিসটা অনেক সময় আমরা অনেকে বুঝতে পারি না, বা অনেক সময় এইটা না বুঝে অনেক সময় অনেক কাজগুলো আমরা করে থাকি, যে জন্য অনেক সময় আমরা বুঝতে পারি না এই বিষয়গুলো নিয়ে। প্রথমত বিষয়টা হচ্ছে ফেসবুক পেজ হচ্ছে আমার একটা নির্দিষ্ট আইডি, বা যে আইডি দিয়ে বা যে প্রতিষ্ঠান বা যে ব্যক্তি দিয়ে কি একটা পরিস্থিতি বোঝা যায়। ওদের পেজ আর আইডি দুটো হচ্ছে আকাশ পাতাল ফার ডিফারেন্স। তার একটাই কারণ হচ্ছে ফেসবুক আইডি হচ্ছে আমাদের কিছু লিমিটেড ব্যক্তিদের সাথে আমরা রিলেশন ডেভেলপ করা বা তাদের সাথে এসে আমরা কথোপকথন বিষয়গুলোকে আলোচনা করা। তাহলে ফেসবুক যে পেজ যেটা থাকবে অর্থাৎ যে আইডি থাকবে, এই আইডিতে নিয়ম হচ্ছে প্রায় মিনিমাম আমি 5,000 ব্যক্তির বেশি আমার এই আইডিতে আমি কাউকে অ্যাড করতে পারবো না। এবং যদি কাউকে অ্যাড করতে হয় তাহলে 5,000-এর বেশি যদি আমার হয় তাহলে কাউকে ডিলিট করে নতুন করে আমার কাউকে অ্যাড করতে হয়। এটা হচ্ছে ফেসবুক আইডির রুলস। কিন্তু ফেসবুক পেজে এরকম নির্দিষ্ট কোনো রুলস নাই। এবং ফেসবুক পেজ তাহলে খোলার নিয়মটা কি, তাহলে যে কোনো একটা আইডি থেকে যে কোনো একটা ব্যক্তির ফেসবুক পেজ কিন্তু আপনি খুলতে পারবেন। যে কোনো ব্যক্তির নামে হোক, প্রতিষ্ঠানের নাম হোক, কোনো বিজনেসের বিষয় হোক, সেটা খুলতে পারবেন। তাহলে পেজটা বিষয়টা হচ্ছে সম্পূর্ণটা আলাদা বা আলাদা সাবজেক্ট। আচ্ছা, দ্বিতীয় একটা অপশন আছে আমাদের, একটা গ্রুপ বলে একটা অপশন আছে ফেসবুকের ভেতরে, আলাদা একটা অপশন গ্রুপ। যে গ্রুপের ভেতরে গিয়ে আপনি চাইলে একসাথে আমরা অনেক ব্যক্তিকে আমরা কি করতে পারি, আমরা যেমন চ্যাট করতে পারি, বা কোনো একটা কথা দিলে আমরা সে একটা একটা অ্যাড দিয়ে হয়তো সমস্ত ব্যক্তিদেরকে কি মেসেজ পাঠাতে পারি। এটাকে বলা হয় গ্রুপ ভিত্তিক কাজ করা। গ্রুপও আপনার 2 এর অধিক থেকে শুরু করে আপনি আনলিমিটেড গ্রুপের সাথে কি করতে পারবেন, এখানে অ্যাড করে নিতে পারবেন। এটা আছে গ্রুপ অপশন আছে ফেসবুকের ভেতরে, একটা অপশন আছে গ্রুপ অপশন। আচ্ছা, দ্বিতীয় অপশনটা আমি একটু বলি, এখানে মার্কেট প্লেসের অপশনগুলো আছে যেগুলো আমি এক এক করে বললে সেটা আপনারা আরো বুঝতে পারবেন। মার্কেট প্লেসের অবস্থান বলতে আমরা ফেসবুকের ভিতরে আমাদের যে আইডি গুলো আছে, যে আইডি গুলোর মাধ্যম থেকে আমরা বিভিন্ন মার্কেট প্লেসে আমরা কাজ করতে পারি। যেমন অনেক ব্যক্তি বিভিন্ন বিজনেস নিয়ে কাজ করে, কেউ আছে তার প্রোডাক্ট নিয়ে কাজ করে, কেউ আছে সার্ভিস নিয়ে কাজ করে, কেউ আছে তার নিজস্ব দেখা যাচ্ছে ব্র্যান্ড নিয়ে কাজ করে। এই মার্কেট প্লেসে চাইলে সে আপনি কাজগুলো করতে পারবেন। তাহলে এটা কি বিষয়টা আছে সে সম্পর্কে একটু আমরা এক নজরে একটু দেখে নিই, তাহলে বিষয়টা একটু ক্লিয়ার হতে পারবে। দেখেন ফেসবুকের ভেতরে এখন নতুন একটা আইটেম বা নতুন একটা সাবজেক্ট এখানে তৈরি করছে, যে সাবজেক্টের মাধ্যমে আপনি চাইলে অসংখ্য ব্যক্তিদের কাছে এই প্রোডাক্টগুলো বা এই বিষয়গুলো সম্পর্কে আপনি কি দ্রুত একটা বিষয় সম্পর্কে কাস্টমারের কাছে রিভিউ করতে পারবেন বা ধারণা দিতে পারবেন। যেমন আপনারা হয়তো বাংলাদেশের বিষয়ে অনেকগুলো শুনছেন, আপনারা প্র্যাকটিক্যাল হয়তো অনেক বিষয় জানেন, যেমন বিক্রয়.com এর নাম হয়তো আপনারা শুনছেন, যেখানে পুরাতন এবং নতুন অসংখ্য বাইক বা অসংখ্য বলা যায় ফার্নিচার হোক, ল্যাপটপ হোক, মোবাইল হোক, কম্পিউটার হোক, বা যে কোনো জিনিস যেটা আপনি ক্রয় বা বিক্রয় করতে পারবেন। তাহলে ফেসবুক কিন্তু এখন সেই অপশনে নতুন করে একটা অ্যাড অপশন নিয়ে আসছে, যেখান থেকে আপনি চাইলে অসংখ্য বিষয়গুলো আপনি এখানে বিক্রি করতে পারবেন, যার দরকার সে চাইলে এটা কিনতেও পারবেন। মানে যেটা আপনার প্রয়োজন সেটা আপনি কিনতেও পারবেন এখানে। এরকম একটা সুযোগ বা এরকম একটা সুবিধা কিন্তু এখানে আছে। এখানে আপনার মন যেটা চাই এইগুলো সব কিন্তু আপনার কিছু ইউজ আছে, কিছু আছে আপনার ইউজ বিহীন কিছু আছে। তাহলে এখানে যেগুলো আছে আপনার যাদের পছন্দ হবে, যে পছন্দ দিয়ে আপনার দাম যদি পছন্দ তার সাথে যোগাযোগ করে আপনি এই প্রোডাক্টগুলো কি করতে পারেন, আপনি কিনতে পারেন। এটা কিন্তু চাইলে এখন বর্তমানে হিউজ পরিমাণে মানুষ কিন্তু এর মাধ্যমে বর্তমানে কেনা বেচা করছে, এবং অনেকে কিন্তু কেনা বেচা করে অনেকে ভালোভাবে কি স্বাচ্ছন্দ্য বোধ করছে এই বিষয়টা এগুলো নিয়ে। তাহলে এটা কিন্তু আপনি খুব সহজে কি করতে পারবেন, যার সুযোগটা কিন্তু আপনার জন্য এখানে আছে। তাহলে এখানে চাইলে আপনি নিজের একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। এইগুলো কিভাবে তৈরি করবে এইটা আমি আপনাদেরকে আবার আগামীকালকে দেখাবো। জাস্ট এটার ফিচারগুলো সম্পর্কে আপনার একটা জাস্ট ধারণাটা আমি দিয়ে দিলাম। এখানে আপনারা অ্যাকাউন্ট কিভাবে তৈরি করবেন, অ্যাকাউন্ট তৈরি করে আপনার নিজের একটা প্রোডাক্ট কিভাবে আপনি এখানে দিবেন, এবং কারোর যদি কোনো প্রয়োজন হয়, যেমন ধরেন কারোর অফিসের লোকের প্রয়োজন হয়, কারোর ব্যবসায়ী যদি কোনো সেলসম্যান প্রয়োজন হয়, কারোর যদি ধরেন সাপোজ কোনো নিয়োগের প্রয়োজন হয়, কোনো কিছু এতে এনিথিং বিষয় যদি আপনার এখানে প্রয়োজন হয়, যেটার মাধ্যমে আপনি চাইলে এটাকে খুব সুন্দর পরিসরে আপনি জিনিসটা কমপ্লিটভাবে করতে পারবেন। যেহেতু এখানে খুব সুন্দর একটা সার্ভিস দেওয়া আছে, যেটা একটা দ্রুত বিক্রয়ের মাধ্যম,
বা সেল হওয়ার একটা বড় মাধ্যম হিসেবে আপনি নিতে পারছেন খুব অল্প টাকার ভেতরে। দেখেন এখানে একটা দোয়া আছে খুব সুন্দর, যেমন যদি বলা হয় দেখেন 70 টাকার সুন্দর কি বিরিয়ানি পাচ্ছেন অনলি 70 টাকা, সুন্দর বিরিয়ানি। আবার দেখা যাচ্ছে এখানে বলছে অনলি 250 টাকার এখানে সিল্কের আবার শাড়ি পাচ্ছেন অনলি 250 টাকা, জাস্ট এক্সাম্পল সহকারে। তো এরকম অসংখ্য মানে বলা যায় বিজ্ঞাপন আছে, যে বিজ্ঞাপনগুলো দেখে হয়তো অনেকটা লোভনীয় হতে পারে, যে যেগুলো দেখলে আপনি এখানে অনেকগুলো কাজের বা বিভিন্ন বিষয়গুলো সন্দেহ আপনি এখানে পাবেন। যাতে এগুলো অনেকগুলো সাবজেক্ট আছে যেটা চাইলে আপনি নিজেও এখানে করতে পারবেন। তাহলে মার্কেট প্লেস সম্পর্কে হয়তো আপনারা আজকে একটা ধারণা বুঝতে পারলেন যে ফেসবুকে একটা মার্কেট প্লেস নতুন একটা ফাংশন অ্যাড হয়েছে, যেটার মাধ্যমে আপনি চাইলে একটা হিউজ বিষয় সম্পর্কে আপনি একটা মেসেজ করতে পারবেন এবং আপনার প্রোডাক্ট বা আপনার সার্ভিস সম্পর্কে আপনি কি করতে পারবেন, অ্যাড দিতে পারবেন। এটা কিন্তু খুব একটা বিগ অপরচুনিটি, যেটা আমার কাছে বা আমাদের দৃষ্টিকোণ থেকে মনে হয় আর কি। এই সম্পর্কে হয়তো বিষয়টা আপনারা একটু হলেও বুঝতে পারছেন আর কি। আচ্ছা, দ্বিতীয় আমি তাহলে আরেকটু ব্যাগে যাই, তাহলে হয়তো আর একটু বিষয়গুলো বুঝতে পারবেন, আরো বিষয়গুলো যে বিষয়গুলো আছে সেই সম্পর্কে একটা ধারণাগুলো দিলে বুঝতে পারবেন। আচ্ছা, ব্যাগে এখন আসেনি, এইবার আসছে। আচ্ছা, এইবার বিষয়টা আমি এখানে আসবো, যেহেতু আমার এখানে আরো অনেকগুলো ফাংশনাল অনেকগুলো সাবজেক্ট আছে, যে বিষয়গুলো আপনারা নতুন নতুন বিষয়গুলো কিন্তু জানতে হবে। জাস্ট একটু প্লেস সম্পর্কে জানলে বাকিগুলো বুঝতে পারবেন। দ্বিতীয় আছে আমাদের অ্যাড সেন্টার আছে। তাহলে অ্যাড সেন্টার বলতে কি, আপনি যদি কোনো পোস্টকে আপনি অ্যাড হিসেবে দিতে চান, তো এখানে অ্যাড সেন্টারে আপনি এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করে আপনি সেই পোস্টটাকে সুন্দরভাবে মডিফাই করে আপনি অ্যাড করতে পারবেন। যে এই সম্পর্কে ধারণা আপনাদের দিব। আচ্ছা, অ্যাডস ম্যানেজার বলে একটা অপশন আছে। অতএব আপনি একটা আইডির মালিক। এখন আপনার কিন্তু সময় নাই যে অ্যাডে কে কথা লিখছে, কে কি কমেন্ট করছে, কে কোন বিষয়গুলো দেখছে, এগুলো তো আপনার দেখার সময় নেই। আপনি চাইলে কাউকে ম্যানেজার হিসেবে এখানে নিয়োগ করে দিতে পারবেন, যে নিয়োগের মাধ্যমে আপনি চাইলে প্রত্যেকটা ব্যক্তির কাছে এখানে সে ফেমাস অপশনে করতে পারবেন। আচ্ছা, দ্বিতীয় আছে কি আমাদের ব্লাড ডোনেশন বলে একটা অপশন দেওয়া আছে। যেমন আমরা অনেক জায়গায় বিভিন্ন গ্রুপ খোলা দেখি বিভিন্ন ফেসবুক আইডিতে, যে ব্লাড গ্রুপের জন্য যার কি কি এ পজিটিভ কি বি পজিটিভ কি নেগেটিভ রক্ত দরকার, তারা চাইলে এখানে যোগাযোগ করতে পারবেন। এরকম বিভিন্ন বিষয়গুলো আমরা দেখি। এটা কিন্তু ফেসবুকের মাধ্যমে একটা ডোনেশন চাইলে আপনি নিতে পারবেন এবং দ্রুত আপনি সেটা রিকভারি করতে পারবেন খুব অল্প সময় থেকে। আচ্ছা, এখানে আছে বিজনেস স্ট্যাটিস্টিক্স হিসেবে একটা অপশনগুলো আছে, যেটা আপনারা সহজে বুঝতে পারবেন। অতএব আপনি যে কোনো বিজনেস করতে চান, এই বিজনেস সম্পর্কে অনেক বিস্তারিত ধারণা করার জন্য এখানে একটা নতুন একটা অপশন তৈরি হয়েছে ফেসবুকের আইডি অনুযায়ী। অতএব আপনার বিজনেসটা কি রিলেটেড হতে পারে, সেখানে কি অবস্থানে আছে, সেখানে কারা কি বিষয়গুলো কমেন্ট করছে, কেন বিষয়গুলো তৈরি হয়েছে, তো এই সম্পর্কে একটা বিস্তারিত একটা অ্যাথিস্টিস আপনি ধারণাগুলো এখানে নিতে পারবেন। যেমন ধরেন আমি আমার একটা পেজ আছে, যেটা পেজটা ধরেন আমাদের স্বপ্ন ছোঁয়া আউটসোর্সিং ইনস্টিটিউট। সেখানে ধরেন এখানে বিভিন্ন বিষয়গুলো এখানে আছে। ধরেন এখানে আমার কারা এইগুলো রিসার্চ করছে, কারা লাইক করছে, কারা কমেন্ট করেছে, কি বিষয়গুলো, ধরেন এখানে কে কোন বিষয়ে মেসেজ করছে, সে সম্পর্কে সমস্ত কিছু অ্যালার্টকে আমার এখানে দেওয়া আছে। একটা মেসেজ কিন্তু ক্লিয়ার করলে আমি সবকিছু বিষয়টা কি করতে পারবো, বুঝতে পারবো বা জানতে পারবো আর কি, এই সম্পর্কে। আচ্ছা, এই হচ্ছে আমাদের বিজনেস স্ট্যাটিস্টিক্স সম্পর্কে আমাদের ধারণা নেওয়ার জন্য আমরা বিভিন্ন আইডিতে আমরা চাইলে এক একটা ক্লিকে আমরা বিষয়গুলোকে বুঝতে পারবো। আচ্ছা, এইবার যদি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যাল ধারণাটা আমাদের যে বাই অ্যান্ড সেল গ্রুপ, তাহলে আমাদের নতুন একটা ফাংশন তৈরি হয়েছে বাই অ্যান্ড সেল গ্রুপ। তো এখানে কি কি গ্রুপ তৈরি হবে সেগুলো সম্পর্কে আমরা ধারণা নিতে পারি বা সে সম্পর্কে আমরা একটা কাজ করতে পারি এখানে। তাহলে বাই সেল বলতে কি, অর্থাৎ আপনি চাইলে আপনার এখানে সুন্দর সুন্দর কিছু গ্রুপ তৈরি করতে পারবেন, যে গ্রুপগুলো আপনার কেউ হবে প্রোডাক্ট কেনার জন্য, কেউ হবে প্রোডাক্ট সেল করার জন্য। তো এখান থেকে দেওয়া আছে জয়নিং সেল গ্রুপ নিউ, আপনি নিয়ারেস্ট কিছু নিউ দেখে আপনি সেলের কিছু করতে পারেন টার্গেট। আরেকটা আছে বাই সেল এবং ট্রেডমার্ক করে আপনি কিছু গ্রুপ তৈরি করতে পারবেন। আরেকটা আছে কিছু ডিসকভার, তার মানে কি আপনি নিজে উৎপাদন তৈরি করতে পারবেন বা সৃষ্টি করতে পারবেন, এর মাধ্যমে কিছু গ্রুপ আপনি করতে পারবেন, এখানে তৈরি করতে পারবেন। এখানে বিভিন্ন ফাংশন অনেকে গ্রুপ তৈরি করছে, তাদেরগুলো অপশনগুলো এখানে দেওয়া আছে, জাস্ট বোঝার সাথে আপনাকে বলছে। যেমন একটা আছে খুলনা বাজার ডট কম, খুলনা বাইসেলস গ্রুপ। আচ্ছা, কেউ ওখানে তৈরি করেছে খুলনা সেলস বাজার, এখানে যশোর বাজার, যশোর সেলস বাজার, খুলনা অনলাইন নিউ মার্কেট, এখানে খুলনা এটা বাইক সেলস, মানে এখানে বিভিন্ন গ্রুপ তৈরি করছে, যেগুলোর মাধ্যম থেকে আপনি বিভিন্ন প্রোডাক্টগুলো আপনি চাইলে এখানে গ্রুপের মাধ্যমে সেল করতে পারবেন। কারণ কি জানেন, এখন বর্তমান সময়ে যে কোনো কিছু সেল করা বা যে কোনো কিছু খোঁজা এখন কিন্তু নিঃসন্দেহে আপনি খুব সহজে করতে পারবেন। তো এইটা কিভাবে করবেন এই সম্পর্কে বিস্তারিত অনেকগুলো ছাত্র আছে, যেটা আপনি নিজেরা চাইলে এখানে খুলে নতুন একটা সুন্দর অ্যাকাউন্ট তৈরি করে আপনি সেখানে বিভিন্ন
নিয়ারেস্ট ব্যক্তিদেরকে গ্রুপের সাথে অ্যাড করে এই কাজগুলো করতে পারবেন। এটা কিন্তু জাস্ট আমরা একটা আইডির কথা বলছি, যে আইডিগুলো আপনি এখানে সুন্দরভাবে কাজটা করতে পারবেন খুব চমৎকারভাবে। আচ্ছা, পাশাপাশি আপনাদের এখানে আরো কি আছে? এখানে ক্যাম্পাস অপশন আছে। এইগুলো আপনার মোটামুটি সব দু একটা কাজগুলো দেখতে হবে। এগুলো খুব রিজনেবল কাজগুলো, যেগুলো প্রত্যেকটা ব্যক্তি কাজগুলো দেখে কাজগুলো আপলোড করতে পারবেন। এখানে আছে ক্রিসিস রেসপন্স গুলো আছে, ইভেন্ট আপনার চাইলে আপনার আইডির মাধ্যমে বহু ব্যক্তিদের ইভেন্টের দাওয়াত দিতে পারেন। আচ্ছা, এখানে ফেসবুক পে বলে একটা অপশন আছে, যেটা আপনারা ফেসবুকের মাধ্যমে অনেকের বুস্টিং এর জন্য টাকা পে আউট করতে পারবেন, যে এই অপশনটা গুলো আমি বলবো আগামীকালকে। এখানে আছে ফেভারিট একটা অপশন আছে, অথবা আপনার যে সমস্ত পোস্টগুলো বা যে সমস্ত লিঙ্কগুলো ফেভারিট, সেগুলো আপনি স্টার চিহ্ন দিয়ে রাখতে পারবেন। আচ্ছা, আপনার ফ্রেন্ডের লিস্ট হিসেবে আপনি এখানে কিছু ভিআইপি ফ্রেন্ডের লিস্ট তৈরি করতে পারবেন, যার মাধ্যমে কাজটা খুব সহজে করতে পারবেন। আচ্ছা, এখানে আপনার ফান্ডারাইজে কিছু অপশন আছে, যে অপশনগুলোর মাধ্যমে আপনি এখানে সুন্দর কিছু কাজ তৈরি করে, অতএব কিছু ভালো উন্নত তৈরি করে সেগুলো আপনি এখানে আবার রাখার সুযোগ পাবেন। এবং চাইলে এখানে নতুন একটা অপশন আমাদের অ্যাড হয়েছে, যেটা আছে আমাদের গেমস একটা অপশন আছে, যেগুলো অনেকে আমাদের গেম খেলে, লাইভ গেম। এই গেম কিভাবে খেলবেন এই সম্পর্কে আমাদের বিস্তারিত বিষয় আছে, যেটা আমরা আলোচনা করব। গেম ভিডিও আলোচনা করব, জব বিষয় আলোচনা আছে, লাইভ ভিডিও আছে, মেমোরি আছে, এখানে মেসেঞ্জার আছে, মেসেঞ্জার কিটস আছে। অথবা আপনার বাচ্চার নামে কিছু আপনি এখানে সুন্দর সুন্দর মেসেজ তৈরি করে বা ভিডিও তৈরি করে আপনি এখানে ভিডিওগুলো দিতে পারবেন বা পোস্ট করতে পারবেন। আচ্ছা, মোস্ট রিসেন্ট পোস্টগুলো কারা কারা আপনার আইডির ভিতরে যারা রিসেন্টলি আছে, তা কোন পোস্টগুলো সেটা জানতে পারবেন। ধরেন আমি এখানে যদি ক্লিক করে দেখি, তাহলে আমি এখানে এক ক্লিকই এই মুহূর্তে আমার আইডিতে যারা এখানে অ্যাড আছেন, তারা কি কি পোস্টগুলো করেছে আমি কিন্তু এক নজরে কিন্তু বুঝতে পারবো। দেখেন, এই মুহূর্তে আছে সোমা আক্তার বাইসেলস গ্রুপে আছেন, তিনি এই মুহূর্তে লাইভে আছেন, সেই লাইভে কাজটা করেছেন জাস্ট নাম। আচ্ছা, একজন ব্যক্তি ধরেন একটা বিজ্ঞাপন দিয়েছে। আচ্ছা, একজন ব্যক্তি ধরেন 24 ঘন্টা এই মুহূর্তে লাস্ট এই মুহূর্তে কি মেসেজ আছে সে সম্পর্কে আমরা সব কিছু বুঝতে পারবো। আচ্ছা, এটা জাস্ট না আমাদের কি বিষয় করছে, মানে অনেক সময় আমরা ফেসবুকে ঢুকে আমরা হয়তো শুধু পোস্টে কি আমরা হোমে ক্লিক করি শুধু আমাদের কিছু পোস্ট হয়তো দেখতে পাই, সেটা কিন্তু খুঁজে পাই না। কিন্তু যারা ফেসবুকের মূল বিষয়টা জানে, তারা কিন্তু একটা কাজ করে, কি কাজ করে, শুধু এই যে রিসেন্ট যা পোস্ট আছে, যে মোস্ট রিসেন্ট পোস্ট, মানে এই মুহূর্তে কি পোস্ট গুলো আছে সেই সম্পর্কে এক নজরকে দেখে নেয়, কারা কারা নতুন আইডি গুলো দিয়েছে। তো এটা কিন্তু 1 মিনিটের ভিতরে আপনি বুঝতে পারবেন যে এই মুহূর্তে ঘটনা কোথায় কি ঘটছে, আর কোথায় কি বিষয় প্রোডাক্ট সেল হচ্ছে, কার কি বিষয় দরকার, কি বৃত্তান্ত, মানে খুব শর্টে আপনি একটা অপশন গুলো খুব সহজেই কেমনে বুঝতে পারবেন আর কি, খুব সহজে আর কি। ঠিক আছে, মোস্ট রিসেন্ট একটা অপশন গুলো যেটার মাধ্যমে খুব সহজে আপনি কাজটা করতে পারবেন, বুঝতে পারবেন আর কি এই বিষয় সম্পর্কে। এটা আপনারা হয়তো একটু প্র্যাকটিক্যাল করলে বিষয়টা সম্পর্কে একটু ধারণা নিতে পারবেন বা বুঝতে পারবেন। আচ্ছা, দ্বিতীয় অপশন আছে আমাদের এখানে অফার, বিভিন্ন অফার সম্পর্কে আপনি নিজে কিছু দিতে পারবেন বা বিভিন্ন অফার জানতে গেলে আপনি এখানে ক্লিক করে বুঝতে পারবেন। আচ্ছা, এখানে রিকমেন্ডেশন আছে অপশন একটা, যেটা আপনি কোনো যদি আইডি কে বা কোনো একটা এক্সট্রা ব্যক্তি যেটাকে বলা হয় যেটা আপনার কোনো পোস্টকে আপনি রিকমেন্ডেশন করতে চান সে সম্পর্কে আপনি চেষ্টা করতে পারবেন। কোনো পোস্টকে যদি আপনার ভালো লাগে সেটাকে আপনি আবার সেভ করে রাখতে পারবেন, পরবর্তীতে চাইলে ওইটা আবার নতুন করে এখানে আবার দেখতে পারবেন। যাক, এই সম্পর্কে আরো অনেক কিছু আছে, ওয়েদার আছে, ভিডিও আছে, বিভিন্ন টুরিস্টমেন্ট আছে, বিভিন্ন সাবজেক্ট গুলো আছে, যেগুলো সম্পর্কে আপনারা একটু হলে মোটামুটি বুঝতে পারবেন। এখন আজকে আপনাদের মূলত কাজটা হবে, যেহেতু আপনার নিজের যাদের ফেসবুক আইডি গুলো আছে, আজকে প্রত্যেকটা আইডি আমি এই যে কথাগুলো বলছি, আপনাদের ফেসবুক আইডিটা যদি আপডেট করা থাকে, অথবা আপনাদের যদি সেই আইডিটা যদি আপডেট থাকে, তাহলে আমি যে ফিচারগুলো আপনাদের কাছে এখানে দেখালাম, এই প্রত্যেকটা ফিচার কিন্তু আপনারা ওখানে সবকিছু কি করতে পারবেন, দেখতে পারবেন বা বুঝতে পারবেন। কারণ আপনাদের আজকে সারা দিন বা সারা রাত এবং কালকে পর্যন্ত কাজ থাকবে প্রত্যেকটা ফিচারগুলো আপনাদের একটু মেসেজটা জানা, এবং যার যে বিষয়টা আপনি জানতে পারে বুঝতে পারেননি এক কথা, বা কোনটা কোন কাজ বা কোন বিষয়টা বুঝতে পারেননি, এই সম্পর্কে আপনাদের একটু প্র্যাকটিক্যালি আমাকে মেসেজটা দিতে হবে। কোথায়? যেহেতু আমাদের যে ওয়েবসাইটটা আছে, যে ওয়েবসাইটের ভিতরে আমাদের এখানে আদার্স বলে একটা অপশন আছে, এই আদার্স অপশনের ভেতরে গিয়ে আপনাদের একটা অপশন দেওয়া আছে, যেটা হচ্ছে প্রবলেম কোশ্চেন লিঙ্ক। আপনাদের এখানে প্রশ্নটা করবেন, এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনার সামনে একটা কোশ্চেন মার্ক তৈরি আসবে, সেখানে আপনার নাম, আপনার মোবাইল নাম্বার এবং কি প্রশ্ন আপনি করছেন সেটা করে আপনি সাবমিট করে দেবেন। তাহলে কেন বলছি, তাহলে যখনই আপনার এই বিষয়টা আপনি এখানে দেবেন, অটোমেটিক কিন্তু আমার কাছে একটা নোটিফিকেশন চলে আসবে যে কে কোন বিষয়টা বুঝতে পারেনি বা কে কোন বিষয়টায় বোধগম্য না। তাহলে কিন্তু আমি স্টেপ বাই স্টেপ তার কথাগুলো কি সবকিছু শেয়ার করতে বলতে পারবো।
কিন্তু যখন আমি আপনাদের কাছে যখন হয়তো কালকে যখন ট্রেনিং করার আগে বা যখন প্র্যাকটিক্যালি যখন আপনাদের কাছে শুনবো, তখন হয়তো অনেক প্রশ্ন আপনাদের মনে নাও থাকতে পারে। সেক্ষেত্রে আপনারা যে বিষয়গুলো আমি এখন যে বিষয়গুলো আপনাদেরকে দেখালাম, এই বিষয়গুলো কোন জায়গায় কোন বিষয়গুলো আপনি বুঝতে পারবেন না, বা কোন বিষয়গুলো আপনার কাছে নতুন মনে হচ্ছে, বা এই বিষয়ের কাজটা কি, এই সম্পর্কে প্র্যাকটিক্যাল ধারণা নেওয়ার জন্য আপনাদের যদি কোনো প্রশ্ন থাকবে তখন প্রশ্নগুলো এখানে করে আপনার সাবমিট দিয়ে রাখবেন। কারণ এটা যে কবার করবেন সে কবার আপনার সাবমিট থাকবে, কোনো অসুবিধা নেই। তাহলে আমি যখন আপনাদের এই প্রশ্নের অ্যান্সারটা দেবো, তখন এক একটা ক্লিক করে সব অ্যান্সারগুলোকে আমি সহজে দিতে পারবো। তাহলে অনেকের প্রশ্ন থাকতে পারে, এক প্রশ্ন হয়তো একাধিকবার করতে করার দরকার নেই, একবারই করলে হয়তো আমি সেই প্রশ্নের একটা জবাব দিলে আপনারা সবাইকে সেই প্রশ্নের অ্যান্সারটা পেয়ে যাবেন। ওটা আপনাদের সহজ হবে। এবং অনেক প্রশ্ন থাকবে যেটা আপনি জানবেন, হয়তো আরেকজন কি বিষয়টা জানতে নাও পারে। এই জন্য প্রশ্ন যেটা থাকবে সেই প্রশ্নটা অটোমেটিক আপনারা করবেন। প্রশ্ন যদি আপনি এখানে কেউ যদি না করেন, আপনারা কিন্তু অনলাইনে যদি প্রশ্ন করেন সেক্ষেত্রে কিন্তু আমি আপনাদের কাছে প্রশ্ন নিব না। আপনাদের অনলাইনে কাজের ধারাবাহিক বিষয়গুলো আগে জানতে হবে, ধারাবাহিক বিষয়গুলো আপনাদের শিখতে হবে। কেন বিষয়টা বলছি? যেহেতু আপনাদেরকে অনলাইনে এই সাবজেক্টগুলো দেখা বা শেখানোর উদ্দেশ্য হচ্ছে একটাই, যেহেতু আপনারা এখানে অনলাইনে প্রশ্ন করে যাতে আপনার অ্যান্সারের জন্য অনলাইনে নিতে পারেন। কারণ আমার কাছে প্রশ্নটা সরাসরি করা আছে, আপনি অনলাইনে প্রশ্ন করলে যাতে অ্যান্সারটা আপনি অটোমেটিক যদি পান, তাহলে কিন্তু আপনার ভেতরে ফিডব্যাক বা আপনার ভেতরে রিয়াকশনে কিন্তু বেশি কাজ করবে। যে আসলে অনলাইনে প্রশ্ন করে অনলাইনে কি পেয়েছে, এবার অ্যান্সারও পেয়েছে। তো অবশ্যই এই বিষয়টা আপনার মাথায় নেবেন, এই বিষয়টা অবশ্যই যে প্রশ্ন থাকবে সেই প্রশ্নটা তাৎক্ষণিক আপনারা করবেন, অনলাইন তাৎক্ষণিক করবেন। যদি আমি ফ্রি থাকি আপনার তাৎক্ষণিক অ্যান্সার দিব, আর যদি ফ্রি না থাকে তাহলে আপনাদের ট্রেনিং এর সময় আমি আবার এখানে আধা ঘন্টা কি আপনাদের সময় নেবো এক্সট্রা, যে সময়টা সমস্ত প্রশ্নের অ্যান্সারগুলো আমি আপনাদেরকে দিব। তাহলে মোটামুটি এই বিষয়গুলো সম্পর্কে আপনারা একটু হয়তো অনেকে জানেন, অনেকে হয়তো জানেন না। এখন বিষয়টা যেটুকু আপনারা মেসেজ পেয়েছেন, এখন আপনাদের কাছ থেকে জাস্ট আজকে একটা 1 মিনিটের অনুভূতি নেব যে এই পেজের এই বিষয়গুলো আপনাদের কাছে আজকে কেমন লাগছে, এবং কে কিভাবে বিষয়টা সম্পর্কে আরো একটু অ্যানালাইসিস করবেন। প্রথম যেহেতু আমাদের নতুন হিসেবে আছেন আমাদের SM বাবলু ভাই, আপনি আপনি প্রথম প্রশ্নটা করেন, মাইক্রোফোনটা অন করেন। হ্যালো ভাইয়া। অবশ্যই প্রশ্ন করেন বা আপনি বলেন আপনার বিষয়টাকে আপনি আগে জানতেন এই বিষয়গুলো সব। না, বিষয়গুলো যখন নতুন যোগ হয়েছে তখন আর এ বিষয় সম্পর্কে তেমন ধারণা নাই, কিন্তু আজকে ধারণা পেলাম বিষয়গুলো সম্পর্কে। তো এই বিষয়গুলো সম্পর্কে যেন বিস্তারিত সবগুলো জানতে পারি, এইটা আশা রাখি আপনার কাছে। অবশ্যই অবশ্যই আমি যেহেতু প্রত্যেকটা ফিচার আমি আপনাকে দেখাইনি, যেহেতু কিছু কিছু বিষয় আপনি জানেন, আপনারা নিজেরা একটু ট্রাই করবেন কোন কোন বিষয়গুলো আপনারা এখানে প্র্যাকটিক্যালি জানেন, প্র্যাকটিক্যালি বিষয়টা বুঝবেন, তাহলে আপনাদের কাজ ক্ষেত্রে অনেকটা ইজি বা সহজ হবে আর কি, ইফেক্টিভ রেজাল্ট জি আপনার স্যার। পাবেন। এটা অবশ্যই একটু মাথায় নেবেন এবং প্রত্যেকটা ফিচারগুলো আপনার চেষ্টা করবেন একটু প্র্যাকটিস করার জন্য। যেহেতু আমি একটু পরে আপনাদের এই ভিডিওটা আপলোড করে দেবো আমাদের ইউটিউব চ্যানেলে, যেখানে আপনারা প্র্যাকটিক্যালি বিষয়গুলো দেখে যেন আর একটু বুঝতে পারেন। যদি কোনো প্রশ্ন থাকলে তখন বিষয়গুলো আপনি একটা করে একটা জন্য দেখে বুঝতে পারবেন আর কি। ঠিক আছে? যাই হোক, আপনাকে জি অসংখ্য স্যার। ধন্যবাদ। যেহেতু আপনি বিষয়গুলো একটু মনোযোগ করে দেখেন, আর প্রত্যেকটা বিষয়গুলো আপনারা একটু ট্রাই করবেন যে আপনার নিজের মতন করে করার জন্য, কারণ এগুলো আপনাদের জানা দরকার। কারণ কাজ করতে গেলে প্রত্যেকটা পার্ট আপনাদের মেসেজটা অন্তত মাথায় থাকা দরকার। ঠিক আছে? কারণ আমাদের কিন্তু এখানে কোনো মুখস্থ বিদ্যা নেই, আমি আবারও বলছি। যা আছে প্র্যাকটিক্যাল। এই প্র্যাকটিক্যাল বিষয়টা আপনাকে বারবার কি করতে হবে? প্র্যাকটিসটা করতে হবে। আর কোনো কিছু না। প্র্যাকটিস করলে কাজগুলো আপনাদের সাথে সহজ হবে আরকি। জি ঠিক স্যার। আছে? তাহলে অবশ্যই আপনার ফেসবুক আইডিটা যদি আপনি মোবাইলে যেহেতু আছে, আপনার আইডিটা অবশ্যই আপডেট দিয়ে নেবেন। আপডেট দিয়ে এখানে আপনি অবশ্যই সেটা আপনি সবগুলো পাবেন। যেগুলো আমি দেখাচ্ছি এগুলো সবই আপনি পাবেন আপনার আইডিতে। আপডেট যদি আপনি না দেন তাহলে জি স্যার। সেক্ষেত্রে কিন্তু আপনি পাবেন না। এটা ফেসবুক লাইভ বা আদার্স কিছু অপশন যদি আপনাদের থাকে, সেখানে কিন্তু এই অপশনগুলো পাবেন না। অবশ্যই মূল যে ফেসবুক আইডিটা, এই আইডিটা দিয়ে আপনি কাজটা করবেন। তাহলে দেখবেন সব অপশনগুলো আপনি পাবেন। জি স্যার। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আমাদের নতুন যেহেতু আরেকজন মধ্যে আছে SL শাওন ভাই, মাইক্রোফোনটা অন করেন। জি দাদা। ভালো আছেন আপনি? জি ভালো আছি, আপনি ভালো আছেন? জি, আমি ভালো আছি আর কি। যে আপনি যে বিষয়গুলো আজকে জানছেন বা আপনি যেগুলো শুনছেন, এগুলোকে মোটামুটি আপনি বুঝতে পারছেন কিনা আর কি? জি মোটামুটি বুঝতে পারছি। আচ্ছা, এইগুলোকে আপনি প্র্যাকটিস করবেন তো? হ্যাঁ প্র্যাকটিস করব। অবশ্যই আপনি আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে,
আগামীকাল যেহেতু আজকে সারা রাতের সময় আছে, কালকে সারাদিন আছে, আপনারা অবশ্যই এটা বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। আর প্র্যাকটিস করার পরে যে বিষয়টা আপনি বোধগম্য হচ্ছেন না বা বুঝতে পারছেন না, অবশ্যই আপনি আমাদের ওয়েবসাইটে গিয়ে আপনি প্রশ্নটা লিখবেন। তাহলে দেখবেন আপনাদের প্রশ্নটা যত আপনি লিখবেন তত আপনি অ্যান্সারটা পাইলে আপনার কাজের ক্ষেত্রে আর একটা ইন্সপিরেশন তৈরি হবে, অনেক ভালো কিছু। জি ঠিক আছে? অবশ্যই। তাই ঠিক আছে, ভালো থাকেন। আর আমি ভিডিওটা আপলোড করে দিচ্ছি, আপনি অবশ্যই ভিডিওটা দেখলে আরো ক্লিয়ার বুঝতে পারবেন। জি দাদা। আচ্ছা, আবুল হাসান ভাই মাইক্রোফোনটা অন করেন। হ্যালো হ্যাঁ, দাদা। বলেন। হ্যালো, বলছেন কি আপনি এই যে যে ফেসবুকে যেগুলো ওই বললেন আর কি, এইগুলো বললে আর একবার এক কথা মানে যে ফ্রেন্ডস এইগুলো এক কথায় একবার বললে একটু একটু আরো ভালো হতো। আচ্ছা, মানে আমি ফেভারিটিস আমি বলতে কি বোঝাচ্ছে এক কথায়? আমি বুঝতে পারছি। এখন ফেসবুকে এখানে প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা অপশন দিয়ে দেওয়া আছে। এক একটা পার্টের এক এক রকম কাজ আছে, ফাংশনাল কাজগুলো আছে। আর এই প্রত্যেকটা ফাংশনগুলো আপনাকে অন বাই অন করে আপনাকে আগে ঢুকতে হবে। ঢুকে কোন ফাংশনের কি কাজ আপনাকে একটু বুঝতে হবে। যে জায়গাটা আপনি বুঝতে পারবেন না সেই জায়গাটা আপনি প্রশ্ন করার সুযোগ আছে, তাহলে ওয়েবসাইটে গিয়ে আপনি প্রশ্নটা করবেন, অসুবিধা নেই। আর আমি যে এখন কাজগুলো আপনাদেরকে দেখালাম, এটা আমি ভিডিওটা এখনই দিচ্ছি, যেটা দেওয়ার সাথে সাথে আপনি এটা আপডেটটা পাবেন এবং ওই ভিডিওটা আপনি ডাউনলোড করলে আপনি টোটাল পার্টটা আপনি বুঝতে পারবেন। আমি যেগুলো দেখেছি এগুলো সব ভিডিও করা আছে, মানে লাইভ ভিডিও করা আছে। আপনি যা দেখেছি তাই আপনি পাবেন আপনার কাছ থেকে। আচ্ছা, এই যে প্রশ্ন করবে কি মোবাইল থেকে করা যাবে না ল্যাপটপ থেকে করতে হবে? আপনি মোবাইল হোক ল্যাপটপ হোক এই কোনো বিষয় প্রশ্নটা না। যে লিখবো আপনাকে? হ্যাঁ, লেফটে আপনি লেখার জন্য আমাদের অপশনটা দেওয়া আছে, এই যে কোশ্চেন সাবমিট। আমাদের ওয়েবসাইটে আপনি যাবেন, ওয়েবসাইটে গিয়ে আপনি সরাসরি প্রশ্নটা করতে পারবেন। এখানে এই যে আমাদের ওয়েবসাইট www.আমাদেরস্বপ্নাশ্রয়.xyz, গিয়ে এই যে আদার্স যে অপশনটা আছে এখানে ক্লিক করলে আপনি প্রবলেম কোশ্চেন লিঙ্ক, এই লিঙ্কে আপনি ক্লিক করলে আপনি অবশ্যই অ্যান্সারটা এখানে পাবেন। অ্যান্সার বলতে আপনি তাৎক্ষণিক এখানে প্রশ্নটা করতে পারবেন। এখানে ক্লিক করলে এটা ফর্ম আসতে চলে আপনার সামনে, ফর্ম চলে আসবে। এই ফর্মে আপনার নাম, মোবাইল নাম্বার আর কি প্রশ্ন সেটা আপনি লিখবেন, বাংলা হোক অথবা ইংরেজি হোক, কোনো বিষয় না, আপনি লিখতে পারবেন। লিখে সাবমিট করবেন। বুঝলে তো, আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম যে আপনার হলো ফেসবুক, এখন বলছিলাম যে ফেসবুক আইডি আর ফেসবুক পেজের মধ্যে হ্যাঁ, মানে ফেসবুক পেজটা মানে কি কাজে লাগবে? ফেসবুক পেজটা মানে মূলত কি কাজে লাগবে ওইটা করলে? যাও, ভালোটা বুঝতে পারছেন। প্রথম বিষয়টা হচ্ছে ফেসবুক আইডিটা আমাদের একটা নিজস্ব আইডি, যে আইডি দিয়ে শুধুমাত্র আমি একটা কাজ করতে পারবো, সেটা হচ্ছে আমার নিজের কিছু বিষয় নিয়ে আমি এখানে ব্র্যান্ড তৈরি করতে পারবো। কিন্তু ফেসবুক পেজটা হচ্ছে আপনি চাইলে হাজার হাজার কোটি কোটি মানুষের কাছে পৌঁছতে পারবেন। আর ফেসবুক আইডি দিয়ে আমি বেশি লোকের কাছে পৌঁছতে পারবো না, সর্বোচ্চ 5,000, তার বেশি আর পারবো না আমার এখানে। তাহলে আমার নিজস্ব আইডিতে আমি 5,000 ব্যক্তি বেশি করার সুযোগ নাই। তারা যদি কেউ শেয়ার করে, কেউ যদি এটাকে লাইক করে, কেউ যদি এটাকে কমেন্ট করে, তো সেক্ষেত্রে আরো বেশি কি মানুষের কাছে পৌঁছানো সম্ভব। কিন্তু ফেসবুক পেজ করে আপনি চাইলে আপনি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কাছে পৌঁছতে পারবেন। এটা হচ্ছে সবচেয়ে বড় একটা সুযোগ আছে, যে সুযোগটা চাইলে আপনি খুব সহজে করে নিতে পারবেন আর কি। বিষয়টা কি বুঝতে পারছেন? বুঝতে, কিন্তু মানুষের কাছে পৌঁছালাম, হ্যাঁ মানুষের কাছে পৌঁছালাম লাখ লাখ মানুষের কাছে, কিন্তু মূলত আমাদের মানে কি কাজে লাগবে এটা? মানুষের কাছে পৌঁছিয়ে আমাদের উপকারটা কি হবে? উপকারটা কি হবে, রাইট। এখানে ফেসবুক পেজের উদ্দেশ্যটা হচ্ছে আমাদের পেজগুলো খুলে আমরা বিভিন্ন কাজের ভিডিও এখানে আমরা অ্যাড করব। যেমন যদি আমি বিভিন্ন গ্রুপে যদি কথাগুলো বলি, ধরেন আমি একটা কথা বলি, ধরেন এরকম একটা পত্র দিতে একটু যাই, প্র্যাকটিক্যালি পত্র দিতে আমি যাই, তাহলে একটা আরো বোঝার সুবিধা আছে। পত্রদূত যেটা দেওয়া আছে এটা একটা নিউজ পেপার সাইট, এটা কিন্তু নিজস্ব আইডি না, এটা কি, এটা পেজ। তাহলে এই পেজে 21,206 জন ব্যক্তি অলরেডি তার বিভিন্ন লাইক বা ফলোয়ার হিসেবে আছে, 37,000, 40,000 ব্যক্তি ফলোয়ার হিসেবে আছে। ভালো করে বুঝুন। তাহলে এই ফলোয়ারটা কিন্তু আপনি চাইলে আপনার আইডিতে আপনি করতে পারবেন না, সেক্ষেত্রে অনেক ফেমাস হওয়া লাগবে। এইটা পেজে একটা বিজ্ঞাপন সাইট সে তৈরি করে দিয়েছে বা একটা পেজ তৈরি করে রাখে সুন্দর করে, তো সমস্ত আপডেটগুলো সব এখানে কি সে দিয়ে রাখে।
তার এই বিষয়টা। তাহলে পেজটা যদি চাই তাহলে পেজটা খুব সুন্দর করে আপনি এরকম আপডেট করে নিতে পারবেন। পেজটা হচ্ছে এই। আবার যদি আমি মনে করি যে একটা সাপোজ আমি একটা কোনো রেস্টুরেন্টের আমি যদি একটা বিজ্ঞাপন দিই, সাপোজ কোনো একটা খাবারের বিজ্ঞাপন যে পেস্ট করতে চাই, ধরেন আমি একটা দিলাম এই যে লেগ ভিউ এসে দিলাম, লেগ ভিউ। আমি লেগ ভিউ পেজে যাই, আপনাকে লেগ ভিউ রেস্টুরেন্টের পেজে যাই। দেখেন লেগ ভিউ নামে যখন আমি পেজ করছি তখন সাথে অনেকগুলো লেগ ভিউ অপশনগুলো চলে আসছে, দেখছেন? তাহলে এখানে এই প্রথম এই যে লেগ ভিউ রেস্টুরেন্টে আমি যাই, তাহলে এখানে গেলে আমরা বুঝতে পারবো যে কতজন কি বিষয় আছে বা কি বৃত্তান্ত আছে। দেখেন এই লেগ ভিউ পেজটা কি উদ্দেশ্য করছে, এটা কিন্তু দেখেন লেগ ভিউ একটা পেজ, যে পেজে বর্তমানে আমি যদি দেখাই সেটা এখানে 36 থেকে 37,000 ব্যক্তি এই লেগ ভিউ পেজটাকে ফলো করে, বিভিন্ন ব্যক্তি। এটা কিন্তু একটা পেজ। তো এটা কিন্তু চাইলে আমি চাইলে কি করতে পারি না, ধরেন এই নামে একটা আইডি খুললে কিন্তু আপনি এখানে কাজটা করতে পারেন, যেহেতু এটা পেজে কিন্তু অসংখ্য একটা গ্রহণযোগ্যতা মূল্যায়ন আছে। এখানে 1 ঘন্টা একটা পোস্ট করছে, একটা হ্যাপি বার্থডে একটা পার্টি ছিল, সেই পার্টির একটা বিষয় ভিন্ন করে পোস্ট করতে, খুব সুন্দর লাগছে। এর দেখে কারোর পছন্দ হলে কিন্তু সে আবার পার্টিটা বুকিং করতে পারবে। খাবারের বিভিন্ন মেনু রয়েছে, কারণ খাবারটা দেখে কিন্তু সুন্দর লাগছে, এটা দেখে কিন্তু আমরা কেউ খাইতে যাবো, কেউ দেখতে যাবো, কেউ ঘুরতে যাবো, তার কিন্তু সেল তৈরি হবে। ঠিক আছে, বিষয় কিন্তু কিন্তু এইগুলো। তো এইগুলো আপনাদের কি করতে হবে, এরকম কেউ পেজ তৈরি করে সুন্দর সুন্দরভাবে যদি ডিজাইন করে যদি পাঠানো হয়, তার কিন্তু ওইখানে সেল বাড়ে, অটোমেটিক সেল বাড়বে। দেখেন তার পেজটা কিন্তু খোলা হয়েছে 2017 সালে, যেটুকু আমি দেখছি। 10টা থেকে 10টা ওপেন, আচ্ছা এনাও। আচ্ছা তার পেজটা কিন্তু খোলা হয়েছে 2017 সালের সেপ্টেম্বরের 4 তারিখে পেজটা ওপেন করা হয়েছে। তাহলে এই দেখেন মাত্র 3 বছরের ভেতরে তার আজকে পেজের হিউজ পরিমাণ ফলোয়ার তৈরি হয়েছে। এই ফলোয়ার হওয়ার কারণে কিন্তু তার পেজের এখন চাইলে এখানে ফেসবুক কিন্তু নিজেই এই পেজটাকে ভালো একটা কি করতে পারে, মানে বাজার মডিফাই করতে পারে। সে কিন্তু ফেসবুক থেকে ইনকামের প্রত্যাশা করতে পারবে এই জায়গা থেকে। তো এর অনেকগুলো অপশন আছে, সেগুলো আমি আপনাদের স্পেসিফিক ভাবে দেখাবো, বলবো কিভাবে ইনকাম করবেন, কোনভাবে প্রসেস যাতে আগাবেন, সেগুলো সম্পর্কে আলোচনাগুলো করবো আর কি। এখানে যাদের সাথে আমার অ্যাড আছে, আইডি অ্যাড আছে, তাদেরগুলো যারা এখন ফলোয়ার আছে তারা সবগুলো এখানে দেখাচ্ছে। এই ব্যক্তিগুলো সব আমার আইডিতে অ্যাড আছে, যেখানে এরা সব ফলোয়ার আছে বলে আমার এখানে ফলোয়ার হিসেবে আছে, যেখানে সব কিছু অ্যাডগুলো করতে পারবো। এখানে কেউ চাইলে এখানে যদি কেউ রিং দেন, তাদের সাথে দেখেন মোবাইল নাম্বার তার নিচে এসে হাজির হয়ে গেছে অটোমেটিক। তার মানে কি আপনার কাছে সংক্ষিপ্ত ভাবে কিন্তু একটা জিনিস চলে আসছে খুব সহজে। ঠিক আছে, জি। এটা কিন্তু একটা পেজে বলো। আর আমাদের ফেসবুক আইডি আর এই যে ফেসবুক পেজ হুম। আর ফেসবুক গ্রুপ বলি কি আলাদা কি আমাদের কিছু খোলা লাগবে? ফেসবুক গ্রুপ বলতে না, মনে করেন কি ফেসবুক এই ফেসবুক এই ফেসবুক গ্রুপ হচ্ছে এর সাথে আলাদা। ফেসবুক গ্রুপ হচ্ছে আলাদা, অর্থাৎ একসাথে কোনো মেসেজকে আপনি যদি আদান প্রদান করতে চান, কোনো ছবি দিচ্ছেন, তাকে বলা হয় গ্রুপ পোস্টিং বলে। আর পেজ বিষয়টা সম্পূর্ণ ভিন্ন, আর আইডি বিষয়টা ভিন্ন। যোগ এটা না সবাই বলে আমাদের ফেসবুক গ্রুপ আছে, আছে। ফেসবুক ফেসবুক গ্রুপ খোলা আছে না? গ্রুপ কি কোনো খোলা লাগে? গ্রুপ খুলতে হয়, গ্রুপ ক্লাসরা হয় না। যেমন আমি প্র্যাকটিক্যাল একটু দেখাই, আপনাদের প্র্যাকটিক্যাল দেখলে বুঝতে পারবেন। এই পেজ যে যেমন খুলতে হয়, এই যে পেজ যেমন এই যে খুলতে হয়, গ্রুপ কি এরকম? গ্রুপ গ্রাম খুলতে হয়। এরকম দু আছে, এই যে ক্যানভা ব্লাড ব্যান্ড। এই যে ক্যানভা ব্লাড ব্যান্ড, এটা কিন্তু একটা গ্রুপ আইডি। সিএস টেডের কিন্তু গ্রুপ আইডি। আচ্ছা তারপর ধরেন একটা এই যে 7 বছর ধরেন 11 জন আছে, এটা কিন্তু একটা গ্রুপ আইডি। এবার কি বুঝতে পেরেছেন? এগুলো বলা হয় গ্রুপ আইডি। পেজ না, এগুলো পেজ না। এগুলো পেজ না, এগুলো হচ্ছে গ্রুপ আইডি। অর্থাৎ মেম্বার গুলোকে, যাদের ফেসবুক আইডি আছে, ওই গ্রুপগুলো মেম্বার গুলোকে এক গ্রুপে অ্যাড করা। অ্যাড করতে বলে যে কোনো একটা মেসেজ দিলে সবার জন্য এখানে অটোমেটিক কি করতে পারে, মেসেজটা দেখতে পারে। এটা বলে গ্রুপ আইডি। ওটা ওটা খোলার নিয়ম কি ভিন্ন? এই যে পেজ খোলার যে নিয়ম ওই যে ওটা কি ভিন্ন ভাবে খুলতে হয় ওটা? ওটা ওই যে আমি যেখানে আইডিটা দেখাইছি ওই সেম ভাবে আপনি আইডিটা করতে পারবেন, সেম ভাবে। আমি ও আপনাদের ফেসবুক আইডির মতো। আমি যেটা আমি ট্রেনিং এ দেখাইছি, ট্রেনিং এর ভিতরে ফেসবুক গ্রুপ বলে একটা অপশন দেওয়া আছে। ওই গ্রুপের ভিতরে আপনি সরাসরি গিয়ে আপনি করতে পারবেন একদম সহজে। আমি একটু দেখালে বুঝতে পারবেন আপনি। এই যে সিওর অলওয়েজ ভিতরে গিয়ে আপনি সরাসরি এখানে একটা গ্রুপ অপশন দেওয়া আছে, এটা করতে পারবেন। এই যে ফেসবুক গ্রুপ, শুধু গ্রুপ অপশন দেওয়া আছে, গ্রুপ। এই গ্রুপটা করলে বুঝতে পারবেন। জি জি। এই জন্য আপনি এই প্রত্যেকটা বিষয়গুলো আপনার একটু অনাগত দেখবেন, দেখে কাজ করতে পারবেন। ঠিক আছে।
জি জি বুঝতে বাকি পারছি। প্রশ্নগুলো আমি কালকে করবো। আপাতত ভিডিওটা আপলোড দিয়ে দিচ্ছি, আপনি ভিডিওগুলো একটু অবশ্যই দেখেন। আমি এখনই আপলোড দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তাহলে আজকের মতন আপনারা ভিডিও মানে সকলে আজকে যেটা এখন এখন যে- যেটা এখন যেটা করলেন এখন যেটা এখন যে ট্রেনিংটা করলেন এই ভিডিওটা আমি আপলোড দিচ্ছি এখন, জি এখনই জি দিচ্ছি, বুঝতে পেরেছি। আচ্ছা এখনই দিচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। ঠিক আছে, ঠিক আছে।